আমার ফেসবুক পেজে যখনই কোনো কেকের ছবি পোস্ট করি তার কিন্তু কিছু না কিছু রিকোয়েস্ট আসতেই থাকে। কখনো আসে কেকের স্পঞ্জের জন্য, কখনো আসে ভেজ কেকের জন্য, কখনো বা আসে এই কেকের টিউটোরিয়ালের জন্য। সেরকমই একটা রিকোয়েস্ট এসছে আমার বন্ধুর তরফ থেকে। তিনি বলেছেন যে এইরকম একটা ব্ল্যাক ফরেস্ট কেকের A to Z এর রেসিপি যেন ইউটিউবে আমি শেয়ার করি। তাতে করে বেশ সুবিধে হবে বাড়িতে এই ধরনের যে ব্র্যান্ডে বড় বড় কেকগুলো থাকে না, ব্ল্যাক ফরেস্ট কেকগুলো, সেগুলো বাড়িতে কিভাবে বানানো যায়। তা আজকে এনেছি তারই রিকোয়েস্টে এই কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। তাই তোমাদেরকেও বলবো রেসিপিটা দেখে নাও, তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে এই ব্ল্যাক ফরেস্ট কেকটা। ভীষণই ইজির প্রসেস, কয়েকটা উপকরণ বাড়িতে থাকলে পরে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই বড় বড় ব্র্যান্ডে বানানো যেই ধরনের ব্ল্যাক ফরেস্ট স্বাদের কেকগুলো হয়, একদম হুবহু সেই স্বাদের কেক। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। আজকের রেসিপি বলতে মানে ব্ল্যাক ফরেস্ট কেকের A to Z রেসিপিটা। কি কি উপকরণগুলো লাগছে সেগুলো বলে দিই। এখানে আমি নিয়েছি 100 গ্রাম গুঁড়ো চিনি। এবার আমি এতে দিয়ে দেব দুটো ডিম। ডিম কিন্তু লাগবে 4টে, প্রথমে দুটো দিতে হবে, পরবর্তীকালে আরও দুটো ডিম অ্যাড করব। 30 সেকেন্ডের মতো ডিম দুটোকে দিয়ে চিনির সাথে বিট করতে হবে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি 2 পাউন্ডের কেক বানাচ্ছি, তাই যারা ভাববে 1 পাউন্ডের কেক বানাবে তারা কিন্তু জাস্ট মেজারমেন্টগুলোকে হাফ করে দেবে। পরবর্তীকালে দেখো আরও দুটো ডিম অ্যাড করলাম, সাথে অ্যাড করলাম 2 টিস্পুনের মতো ভ্যানিলা। এবার আমি ভালো করে এটাকে বিট করব। তবে দেখো আমি কিন্তু বিট করতে করতে থেমে যাচ্ছি, এভাবেই কিন্তু থেমে থেমে বিট করতে হবে, তবেই কিন্তু ফোমটা খুব ভালো হবে। মোটামুটি দেখো 1 মিনিট পরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা ফোম হয়েছে। দেখো ডিমটা কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এভাবে বিট করার পরে আমি এর বেশি আর বিট করব না, কারণ ওভার বিট করলে পরে কিন্তু ফোম নষ্ট হয়ে যায়। চিনি আর ডিম আমার এখানে বিট করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এই মেজারমেন্টটা তোমাদেরকে বলে দিই কতটা আমি ময়দার কোকো পাউডার নিয়েছি। এখানে ময়দা নিয়েছি আমি 80 গ্রাম, কোকো পাউডার নিয়েছি 20 গ্রাম। যারা 1 পাউন্ডের কেক বানাবে মেজারমেন্টটাকে হাফ করে নেবে। আর কোকো পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, ব্ল্যাক ফরেস্ট কেকের বেশি হয় কিন্তু চকলেটের। এবার আমি এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নেব। তবে হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি কিন্তু আলতো হাতে মেশাচ্ছি। আর একসাথে কিন্তু ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবে না, অল্প অল্প করে কিন্তু এইভাবে মিক্স করে যেতে হবে। আর ফোম যাতে নষ্ট না হয় তার জন্য দেখো আমি কিভাবে আলতো হাতে কিন্তু মিক্সারটাকে মাখাচ্ছি। উপকরণগুলো একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এরকম বেকিং ট্রের মধ্যে এটা ডিভাইড করে দিচ্ছি। যেহেতু আমি এখানে 2 টায়ার কেক বানাবো তাই দুটো ভাগে দিচ্ছি। এবার আমি এটাকে বেক করতে দিয়ে দেব। বেক করতে গিয়ে আমি কত ডিগ্রি টেম্পারেচার দিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 210 ডিগ্রিতে রেখেছি মোটামুটি 15 মিনিটের জন্য। এদিকে কেকটা বেক হতে থাকুক, আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি ধরনের ডার্ক চকলেট কম্পাউন্ডটা ব্যবহার করি। বেকিংয়ের যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু এগুলো সহজেই পাওয়া যায়। এখান থেকে আমি একটা বার নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি এইরকম ঘষণি দিয়ে ঘষে নিচ্ছি, জাস্ট চকলেট ক্রাশ বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার কেক কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কতটা স্পঞ্জ হয়েছে। এবার মাঝখান থেকে এটা আমি কেটে দুভাগ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা চকলেট সিরাপ। এটা শোক করাতে অবশ্যই হবে, নাহলে কেক কিন্তু নরম হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম, দিয়ে দেবো কিছুটা ক্রাশার, মানে এটা হচ্ছে স্ট্রবেরি ক্রাশার, আর দিয়ে দেবো কিছুটা চকো চিপস। আবার দিয়ে দেবো উপর থেকে আরেকটা কেকের টুকরো। এটা কিন্তু একদম অবশ্যই করতে হবে এই প্রসেসগুলো, তবেই কিন্তু যেগুলো দোকানে তোমরা খাও না বড় বড় ব্র্যান্ডের, সেম টেস্ট আসবে, কোনো টেস্টের কিন্তু হেরফের হবে না। এবার চলো আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে ডেকোরেট করে নিই। দেখো কি সুন্দর হয়ে গেছে, রেডি। এবার সেম একইভাবে ওপরেরটাকেও আমি বানিয়ে নিয়েছি, তোমাদের আর ওটা আমি দেখালাম না, একইভাবেই আমি দুটোকে বানিয়েছি। এবার যে চকলেট ক্রাশটা করে রেখেছিলাম সেটা সমস্তটা আমি কেকের গায়ে লাগিয়ে দিলাম। এবার ওর গায়ে লাগিয়ে দেবো, মানে ডেকোরেটিংটা করে নেব ক্রিম দিয়ে, যাতে করে ব্ল্যাক ফরেস্ট কেকের কিন্তু সৌন্দর্যই হচ্ছে এরকম চকো চিপসের ক্রাশার, আর সাথে থাকবে টপে চেরি। আর দেখো এরকমভাবে যেই সমস্ত জায়গাগুলো ফাঁকা রয়েছে সেখানে আমি চকলেট দিয়ে ভরে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল হোমমেড আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক। আশা করছি তোমাদেরকে খুব সহজভাবেই আমি রেসিপিটা দেখাতে পারলাম।
আর এর কিন্তু স্বাদ একদম বড় যে কোনো ব্র্যান্ডের কোম্পানি বলো তার কিন্তু সমতুল্য হবে, এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। ভালো লাগলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আর তোমরা বানিয়ে কতটা সন্তুষ্ট হলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, অন্তত বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।